সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? একদম মেঘলা মেঘলা, রোদ উঠবে বলে তো মনে হয় না। গতকাল তো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। আজকে আমার রোদটা উঠবে বলে মনে হচ্ছে না। কি জানি কি হবে, জানি না। কুয়াশা কুয়াশা, প্রথমে ছিল কুয়াশা কুয়াশা, তারপরে মেঘলা মেঘলা। যাকে যা হবার হবে। কেমন আছো সবাই? আমি খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে মানসিক দিক দিয়ে ভালো নেই। গতকাল ভিডিওটা মানে কমপ্লিট করতে গিয়ে ইনকমপ্লিট রেখে দিয়েই ছুটলাম মায়ের কাছে। সকালবেলা মাকে যেরকম যথারীতি ফোন করি তেমন ফোন করেছি। হ্যাঁ, তা মাকে বললাম পুজো টুজো করেছো? বললো না এখনো করিনি। জানিস রাত্রের থেকে না মাথাটা কেমন ঘুরছে। তার 2-3 দিন আগে থেকে বলেছিল মাথাটা চক্কর মতন দিচ্ছে। দিয়ে এবার আমাদের যে পাড়ায় মানে মানে আমার বাপের বাড়িতে, আমাদের পাড়ায় একজনকার বাড়িতে প্রেশার মাপার যন্ত্রটা আছে। তো আমি বললাম তুমি আস্তে আস্তে গিয়ে প্রেশারটাকে মাপাও বৌদির কাছে। তা মা গিয়েছিল প্রেশারটা মাপাতে। তা বৌদির কাছে প্রেশারটা মাপাতে গেল, অনেকটা মানে ওপরের প্রেশারও হাই, নিচের প্রেশারও হাই। এবার দেখো প্রেশার হাই হতেই পারে, যে কোনো কারণে প্রেশারটা হাই হতেই পারে। তা প্রেশারটা যখন হাই আনলো, মাকে মা এসে বলছে, প্রেশারটা মাপি যথারীতি এসে বলছে বা তার তোমার 2 দিন আগে বলছে এরকম এরকম প্রেশার। আমি বললাম তো একটু হাইয়ের দিকে, তা তুমি বেশি হাঁটাচলা করো না, ধীরে সুস্থে কাজ করো, তারপরে দেখছি। তারপরের দিনকে মা বললো না মাথাটা তার ঘুরছে না, মোটামুটি ঠিকঠাকই আছে জানিস। গেল এইবার তোমার গতকাল মা বলছে মানে একদমই মানে মাথাটা আমি তুলতে পারছি না, মাথাটা ঘাটটা ভারী, মাথাটা ভারী। এই কাণ্ড করেছে। কি হবে এদের? সারাটা দিন মোটামুটি গেল। বিকেলবেলা আমি ভিডিওটা ঠিক করতে বসেছি, তখনই মায়ের ফোন এলো। মা বলছে আমি মাথা তুলেই বসে থাকতে পারছি না, আমার এত মাথাটা ঘুরছে। সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে দিয়ে আমি তো ছুটলাম, গিয়ে মাকে নিয়ে বসলাম। বসে বললাম কি হয়েছে ঠিকঠাক করে বলো তো। বলে এই ব্যাপার। আমি তুমি কি কি খেয়েছিলে? তুমি উল্টোপাল্টা কিছু খেয়েছিলে কি? বলো না না, নর্মাল যেরকম খাবার সেরকমই খেয়েছি, উল্টোপাল্টাতে কিছু খাইনি। তারপরে মাকে নিয়ে গেলাম ওই কাকুর দোকানে, তোমাদেরকে আগেবার দেখিয়েছিলাম না, কাকুর যে দোকানে নিয়ে যায়, নিয়ে গিয়ে প্রেশার মাপার। বাবা ওই দোকানেই বাবাকে মানে একটা ওষুধের দোকান, ওখানে নিয়ে গিয়ে বাবা প্রেশার মাপাতো। দিয়ে প্রেশারটা মাপালাম, মা প্রেশার প্রচুর হাই, ওপরেও হাই নিচেও হাই। আমি সর্বনাশ করেছে। কাকু বলছে মায়ের তোর মায়ের প্রেশারটার জন্য এরকম হচ্ছে জানিস, মাকে এখানে রাখিস না, নিয়ে চলে যা। আমি গোটাও তল্পি তল্পা, চলো আমার সঙ্গে। এই চিন্তা ভাবনা। মা বলছে আজকে দিনটা দেখি না। আমি বলছি কোনো আজকে দিনটা নয় বাবু, তুমি চলো আমার সঙ্গে। তোমার তো প্রেশার হাই হয়েইছে, বা তোমাকে মানে তোমার কথা চিন্তা করতে করতে আমার প্রেশার হাই হয়ে যাবে। যা হচ্ছে হোক, 2 দিন দেখি, হ্যাঁ কি 1 দিন দেখি, তারপরে ব্যবস্থা করা যাবে। কোনো ভালো একটা এমডিকে দেখাতে হবে, কেননা সর্দি কাশি নিয়ে তো অনেক দিন ভুগলো, জানি না কিসের জন্য হচ্ছে। মাঝে তো দেখলো তোমাদেরকে বললাম নাক দিয়ে রক্ত পড়ছে। যাই হোক, মাকে নিয়ে আমি কালকে চলে এসেছি সন্ধ্যেবেলায়, জানো তো। আমি আর রাখিনি, বললাম না বাবা দরকার নেই, তুমি চলো আমার সঙ্গে। চলো, উপরতলার কাজবাজ হয়ে গেছে, এবার নিচের তলার কাজবাজ করতে হবে। আকাশের পরিস্থিতি বিচ্ছিরি, একদম বিচ্ছিরি। দেখো না মেঘলা হয়ে আছে। এখান থেকে কত সুন্দর লাগে, এখান থেকে মানে ঝমঝমে রোদ, কত সুন্দর লাগে। মেঘলা মতন হয়ে আছে। সকালবেলায় পাপড়ি যোগ। হরে কৃষ্ণ। সকালবেলায় পাপড়ি যোগ দিদিভাই নিয়ে এসেছে কাঁচকলা আর বেগুন, আর গাছে 2টো বেগুন ছিল, তুলতাম কিন্তু মুড়ো ছোট ছোট। আরে খিচুড়ি করবো বলছিলাম তো, পালং শাক করতাম ডালনা। পালং শাকের ডালনা খাও? হ্যাঁ, কেমন করে করো? ওই বড়ি টড়ি দিয়ে করি। হ্যাঁ, তাহলে খিচুড়ি তাহলে হবে না। তোমার চা হয়ে গেছে? চা নি না? হ্যাঁ, খিচুড়ি দিয়ে দেবেন পালং শাক, ভালো হবে। হ্যাঁ ডালনা করবো বলেছিলাম। হ্যাঁ, খিচুড়িতেই দিয়ে দেবো দুধ। খিচুড়ি দিয়ে পালং শাক, মূলো, তারপরে আপনার ফুলকপি টুলকপি সব দিয়ে করলে ভালো হয়। আজকে ওই আছে এগুলো, তাই না আমরাও করতাম খিচুড়ি। অনেকটা দুধ ছিল বাসি, একটু পায়েস বসাই। আজকে ব্রেকফাস্টে পায়েসই দেব।
আমারও খেতে ইচ্ছা হয়েছে, আমার শীতকালে না একটু পায়েস খেতে ইচ্ছা হয়। শীতকালে কি বলো, গ্রীষ্মকালে আমি এখানে পায়েস খেতে ভালোবাসি। একটু আমুলের দুটো পাউচ আনতে দিলাম কুচুকে, আমি দুটো পাউচ নিয়ে দুধটা দিয়ে মানে যেটুকু ছিল সেটুকু দিয়েছি, একটু আমুল দিলে ভালো হয়। শাক তুলে দেবে তো তুলে দাও। এই দেখো খোল পচার জল দেওয়া হচ্ছে। এক মগ খোল পচা আর 1 বালতি জল, 10 লিটার জল। কি কর? আর এইখানটায় শোবে, আর এইখানটা দেখো, এইখানটা শোবে আর কি কাণ্ড করে রেখে দেয়। কতবার ঠিক করবো বলো তো? আমি ঠিক করবো না তো, যা বেদের টোলে বাড়ি থাক। কই মাছ, কই মাছ বলছে, কই মাছ নিয়েছি, কই মাছ রান্না করবে। পরশুদিন নিয়েছিল, পরশুদিন না গতকাল, হ্যাঁ কই মাছ তো রান্না হলো না। হ্যাঁ 7-8টা কই মাছ, বড় বড় কই মাছ যে জ্যান্ত ছিল পুকুরে ছেড়ে দিয়েছে। এবার আজকে বলছে কই মাছ পেয়েছি, অনেক কটা পুকুরে ছাড়বো, নেবে? বললাম নিয়ে আসো, কুসুম ভালোবাসে খেতে, কই মাছের ঝোল খুব ভালোবাসে খেতে। বললাম হ্যাঁ নিয়ে আসো। নিয়ে আসবে না কেন? পুকুরে কতগুলো জামা কাপড় দিয়েছি, তুলে নিয়ে যেতে হবে। শুকিয়েছে কিনা কে জানে, রোদের জোর নেই তো, একদম বেলা করে রোদ উঠলো, রোদের জোর নেই, এগুলো শুকিয়ে যাবে। কুসুমের কতগুলো সোয়েটার দিয়ে দিচ্ছি, আমার দুটো চাদর কেচে দিয়েছি, শুকোয়নি এখনো, তুলে দিতে হবে, নাহলে ভুলে যাবো, সন্ধে পেয়ে যাবে। একটু পরে আসবো। জলার মাঠে, হ্যাঁ জলার মাছগুলো আমরা পুকুরে ঢুকছি, আবার যখন বৃষ্টি হবে তখন পুকুর থেকে পালাবো। পুকুর থেকে আবার চলে যাবে ওই জলের মাঠে, এখন মাছ দেখো দেখো দেখো, আর রাখবো না ওই থাক, ওই থাক ওই থাক। যখন জল হবে ওইখানে জাল দিয়ে দেবে, জানো ভাই, জাল দিয়ে আটকে দেবে, তার তোমার পুকুরে মাছ যাবে না। ওই জন্য তোমার নাবো। এই দুটো প্যাকেট দিয়েছি, কাটো। নাহলে হতো না, অতটাও দুধ ছিল না, অল্প দুধ ছিল, মেশিনটা চালাইনি। মায়ের প্রেশারটা অনেক হাই। সজনে শাক ওদিকে বললাম, আমাদের তোমার ওই দিকের বাগানে একটা গাছ আছে, একটা না দুটো গাছ আছে, সজনে শাক নিয়ে এসে দাও তো। সজনে শাক অনেক কটা তুলে নিয়ে চলে এসেছে, মানে যখন নিয়ে এসেছে দুটো ভাজবো আর মাকে দুটো সিদ্ধ করে দেব, এটা সিদ্ধ করে দেব, এই কটা ভাজবো, এই কটা তো আবার আর কিছু দিতে হবে। এখানে মায়ের সজনে শাক, ও মাগো সজনে শাক সিদ্ধ হচ্ছে, এখানে জলটা দেব, ঠান্ডা হয়ে গেলে জলটা দেব। আর এই যে কই মাছ এসে গেছে, দেখেছে তো, আমি বলছি না টাটকা কই মাছ, ওই দিয়ে ঝোল করে ফেলি। ওই দিদিভাই কাঁচকলা দিয়ে গেল, কাঁচকলা বেগুন সিম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। কুচুম খেতে খুব ভালোবাসে কই মাছ। আর ওই যে সজনে শাক দেখালাম, ওই সজনে শাকের সঙ্গে একটু লাল শাক, তারপরে আমাদের বাগানে হয়েছিল না সেগুলো তোমাদের দেখালাম, লাল শাক আর কিছু নোটে শাক হয়েছিল, সেগুলো বই তুলে দিল, ওইগুলো কুটে ফেললাম। আর এখানে দেখো জোর করে একজন কেক গুছিয়ে গেল, নিন আমার থেকে 25শে ডিসেম্বর কেক নেবেন, খুব ভালো কেক। হ্যাঁ প্রভু বলে তাহলে একটা নিয়ে দেখি, ওই যে একটুখানি ঠুকরে সবাই টেস্ট করা হয়েছে, পরে খাবো। আজকে ওয়েদার দেখে ভাবলাম খিচুড়ি করবো, প্রভু বলছে খিচুড়ি করো। খিচুড়ি সকালবেলায় তখন দেখলাম যে একদম বৃষ্টি, আজকে থামার কোনো চান্সই নেই। হ্যাঁ তা এখন তো দেবো দেখছি একটু মানে মেঘ কেটে গিয়ে একটু রোদ রোদ মতন বেরোচ্ছে, বেরোবে মনে হয়, কি মজা লাগে বলো। শীতকালে মেঘ কেটে গিয়ে যখন একটু রোদের দেখা যায় তখন মনে হয় ভেতরটা কিরকম বেশ ভালো লাগে, সবাইকার এই ভালো লাগা তৈরি হয়। আমার মনে হয় সবাই শীতকালে কেউ এই ওয়েদার ভালোবাসে না। আর ভলুটা তো আমাদেরকে কোন দৃষ্টিতে তাকিয়েছে, মনে হচ্ছে ওর কি শোক লেগেছে, ওর ঘুরতে পারছে না এদিক ওদিক, বৃষ্টি পড়ছে তো, ও তো এদিক ওদিক চড়া ছেলে। আমি ভালো হচ্ছে তুই চুপচাপ শো, এখন ভিতর থেকে একদম বেরোবি না। এখানে গা ঝাড়া দিচ্ছে, ওখানে গা ঝাড়া, গায়ে বৃষ্টি জল লাগছে তো ঠান্ডা, এখানে গা ঝাড়া দিচ্ছে, ওখানে গায়ে, ওকে এ বকছে একবার, ও বকছে, আমি ওই বা কি করবে বলতো। যাই হোক খিচুড়ি হবে না, আজকে কই মাছ চলে এলো। এই ওয়েদারে না এই আজকে ঝোল ভালো লাগে না, কিন্তু কই মাছগুলো টাটকা পাওয়া গেছে, বাসি করে না খাওয়াই ভালো। ছোটই হোক কই মাছের তো পুষ্টিগুণ আছে, একে বাসি না করাই ভালো। টাটকা গরম গরম নামিয়ে আর গরম গরম খেয়ে নিতে হবে। আর বিশেষ কিছু আজকে করবো না ভাবছি,
কালকে লাউটা নিয়ে এলাম, লাউটা অর্ধেকটা আছে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো আজকে করবো না, আজকে ওয়েদারটা ঠিক নয় চিংড়ি মাছ খাওয়া, একটু রোদ হলে তবে ভালো লাগবে। প্রভুকে বলেছে একটা নারকেল কেটে দেবে তো চিংড়ি মাছ করার আগে, দেখা যাক কি হয়, পরে চিন্তা পরে হবে। চলো, গোটা কত বড়ি ছিল, কিন্তু এই বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে, এই ঝোলে বা তরকারিতে দিলে না একদম পুরো গলে যাচ্ছে। বড়িগুলো শেষে দিতে হবে। কাঁচকলা দিয়েছি, ওর জন্য ঝোলটা একটু কালচে হয়েছে। ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখ কোথায় রেখেছিস, দেখ ওপরে আছে কি, দেখ মোটামুটি, খুব আহামরি ভালো নয়, খুব আহামরি মানে খারাপও না, আর খুব আহামরি ভালোও না। আমার কোন কেকগুলো ভালো লাগে বলো তো, যে কেকগুলোতে আঁশটে গন্ধ থাকে না। দেখবে মিয়ামোরের কতগুলো কেক আছে, যেমন ক্রাউন কেক, তারপরে এরকম ধরনের কেকগুলোতে একটু আঁশটে গন্ধ নেই। আঁশটে গন্ধ থাকলে আমার যত দামি কেকও হোক না কেন, এটাতে নেই আঁশটে গন্ধ, কিন্তু খারাপও নয় আর খুব ভালোও নয় আর কি। দেখ যেমন দাম তেমনি, দাম আহামরি নয়, যেমন দাম তেমন হবে তো জিনিসটা। ডিম এনেছে, মানে পেটি করে 1 পেটি ডিম আনা হয়েছে, তার মধ্যে দেখলাম একটা ডিম ফেটে গেছে। আর কুসুম যাবে পড়তে, বললাম তাড়াহুড়ো করছে, হঠাৎ করেই দাদা ফোন করেছে যে তুই ফাঁকা আছিস, তাহলে ব্যাচ বসাবো, তুই চলে আয়, এখন একটা ব্যাচ আছে তুই চলে আয়। বললাম তাহলে চলে যা। তা পড়তে যাবে, আবার তাড়াতাড়ি করে কই মাছটা দেবো, হয়তো গলায় কাঁটাটা আটকে যাবে, এসে ভালো করে খাবে, মানে পড়ে টোড়ে এসে তখন আবার কই মাছের ঝোল দিয়ে ভালো করে খাবে। আর এদিকে পায়েসটা সকালবেলায় যেমন খাওয়ার খেয়েছে, দিয়ে বললো গুড় কম হয়েছে, আর একটু গুড় দিতে পারতে, লনের গুড় যে ঝোলা গুড় ছিল আর একটু গুড় দিতে পারতে। ওই জন্য শুধু গুড়টা দেবো, তার মধ্যে আবার একটুখানি দুধ যোগ করেছি, মানে দুধ তো চলে এসেছে, দুধ যোগ করেছি, করে তারপরে আবার সেই পায়েসটাকে ফুটিয়েছি, ফুটিয়ে আবার একটুখানি বেশি করে করলাম আর কি, যাতে দুপুরবেলাও একটুখানি পাতে দেওয়া যায়। আর এদিকে একটা আলু মানে ভাতে দিয়েছিলাম, আলু সিদ্ধ ভাতে দিয়েছিলাম, সেইখান থেকে একটা আলু তুলে নিয়ে সেইটাকে 2 পিস করে দিয়ে ওই আদা জিরে একটুখানি পেঁয়াজ দিয়ে এটাখানি তরকারি করে দিচ্ছি, ওটা খেয়েই পড়তে যাবে। রান্না রান্না আজকে কিছুই করবো না, কিছুই করবো না। মা একটুখানি তেল ঝাল খেতে ভালোবাসে, মানে সর্ষে বাটাটা একদম নামমাত্র দিয়েছি, কই মাছে একটু তেল ঝাল করেছি, খুব তেলও দিইনি, সামান্য একটু আদা জিরে আর সামান্য সর্ষে দিয়ে করেছি। তো বড় বড় কই হলে হয়, কিন্তু না পাওয়া গেলে কি করবে। কই মাছের ঝোল, শাক ভাজি, আর এই যে কুচুম এখন এটা খেয়ে যাবে। আর ওই যে পায়েসটা একটুখানি গুড় দিলাম, গুড় দিয়ে একটু লালচে করলাম, বলো লালচে হয়নি, পায়েসে গুড় কম হয়েছে, ঠিক আছে। গুড় দিয়ে একটুখানি ফুটিয়ে, একটু দুধ দিয়েছি, দিয়ে ফুটিয়ে রাখলাম। গরম জল খাবো, সকালবেলা 1 গ্লাস খাই, আর এই এখন বাজে 8:30, এখন 1 গ্লাস খাই। 15 মিনিট মতন হলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, 15 মিনিট মতো হলো ফিরেছি, ফিরে এবার তোমার চা খাবো, একটু মুখ ফুক ধুলাম, ধুই কি শীত করছে গো। গতকাল টেম্পারেচার কেমন ছিল, আজকে টেম্পারেচার একদম ফট করে নেমে গেছে, মেঘলা করেছে, রোদ টোদ নেই তো, ওই জন্য জানি না আবার কালকে বৃষ্টি বৃষ্টি হবে কিনা। তা এলাম, এসে এবার চা খাবো, চা খাওয়ার আগে 1 গ্লাস গরম জল খেতেই হবে। গতকাল ভিডিওটা তোমার কি বলবো, এই যে ভিডিওটা গেল না, গতকাল যে ভিডিওটা গেছে ওটা হচ্ছে গত পরশুর ভিডিও, বুঝতে পেরেছো। তা মায়ের শরীর খারাপ, পরীক্ষা শুনে তো আমি চলে গেলাম, মায়ের কাছে চলে গেলাম, দিয়ে মাকে তলপিতল প্যাক করে দিয়ে, তোমরা তো সবই শুনলে, নিয়ে এলাম, নিয়ে এসে মানে আমার সোনার সঙ্গে সঙ্গে চলে গেছি
নিয়ে এসেছি মন মেজাজটা একটু খারাপ আছে। এইবার ন্যাচারালি মানে তারপরের দিনকে তো ভিডিওটা যাবে, এবার সেই ভিডিওটা তারপরের দিনকে এবার এডিটেডি মোটামুটি একটুখানি বাকি ছিল। ওই যে চলে গেলাম না রাত্রেবেলা, যে এডিটিংটা বাকি ছিল সেই এডিটিংটা করা হয়নি। তা করে আর মনে খেয়ালই নেই যে এডিটিংটা কমপ্লিট হয়নি, কিছু হয়নি। উমা, তারপরে এইবার দেখো আজকে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমার একটুখানি তো বাকি আছে, একটুখানি সেরে নিই, এডিটিংটা অল্প একটু বাকি আছে, সেরে নিয়ে সেভ করে বসিয়ে দেবো, আপলোডে বসিয়ে দেবো। এতটাই মেঘলা হয়েছে বলে না কি জানি না, মানে কি বলবো, ভিডিওটা হতো প্রায়, যে ভিডিওটা হতে লাগে আধ ঘন্টা সেটা হয়ে গেল 45 মিনিট নিল, তারপরে নিল 1 ঘন্টা। যাই হোক, 1 ঘন্টার মধ্যে আপলোড হলো। আপলোড দেওয়ার পর আর চেকিং দিচ্ছে না। ও ব্যাটাটা যে কি চেকিং করে ভেতরে, কি খোঁজে ভগবান জানে। চেকিংটা দিলে না, চেকিং না তুললে তোমার যতক্ষণ না ইওর চেক ইজ কমপ্লিট, হ্যাঁ মানে কিছু নেই তোমার ভিডিওতে, নেই তোমার চেকিং হয়ে গেছে, যতক্ষণ না নোটিফিকেশন পাঠাবে তোমাকে ইউটিউব, ততক্ষণ তুমি ভিডিওটা ছাড়ার জন্য, ভিডিওটা মানে ঠিকঠাক নয়, তুমি ছাড়তে পারবে না। চেকিং তুললোই না। 4:30 বাজলো, 4:45 বাজলো, আমি মানে মোর দেন 5টা পর্যন্ত ওয়েট করবো, 5টায় ভিডিওটা ছেড়ে দেবো, 5টা পর্যন্ত নিশ্চয়ই নেবে। 5টা বেজে গেল, 5:10 বেজে গেল, 5:15 বেজে গেল, আমি সে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতেই দেখছি রাস্তাঘাটে ছাড়তেই পারলাম না ভিডিওটা। এত মনটা খারাপ হয়ে গেল। তৈরি ভিডিও যদি না ছাড়তে পারি না, মনটা খুব খারাপ হয়ে যায়। রান্নাবান্না করবো বলতে কিছু করবো না, আছে একটু আলুর তরকারি করবো, সাদা আলুর তরকারি করবো। আর আটাটা আমি মেখে রেডি করেই গেছিলাম, মোটামুটি রেডি করে গেছিলাম। আর একটুখানি জল দিতে হবে, শুকিয়ে গেছে, দিয়ে ঠেসে ঠুসে কটা রুটি হবে, বেশি রুটি হবে না, অল্প হবে রুটি। দুটো কটা ভাত আছে, আমি ভাত খাবো, একটা হয়তো রুটি খাবো। আমি টিভিতে রিচার্জ করা নেই, মাকে ফোনটা খুলে দিয়েছি। বসে সিরিয়াল দেখো, এই যে সিরিয়াল দেখছে। কুচুম গিয়েছিল অঙ্ক স্যারের কাছে পড়তে, মানে অঙ্কের দাদার কাছে। অঙ্ক বইটা পেয়ে গেছে, পড়তে গেছিল, অনেকক্ষণ আগে পড়তে গেছে। খিদে পেয়ে গেছে, আর রাত হয়ে গেছে আজকে। মা খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। আমি দাঁড়া, হয়েই গেছে। আলুর তরকারিতে আবার বেশি হলুদ দেওয়া যায় না, তাড়াহুড়ো করে আবার একটু হলুদ দিয়ে ফেললাম। প্রেসারে সিটি দিয়ে নিলাম, মানে তাড়াতাড়ি হবে বলে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, ব্যাস হয়েই গেছে। রুটিগুলো আজকে ছোট ছোট হয়ে গেছে, না যতখানি ভেবেছিলাম হলুদ হয়েছে ততখানি হয়নি। এই সাদা আলুর তরকারি না আমারও ভালো লাগে জানো খেতে। কুচুমটা ভালোবাসে, প্রভু আবার ভালোবাসে না, বলে কি শুধু আলু খাস, ওর চাই সবজি। কার মনের মতন যে যায় ভগবানই জানে। আমার খেয়াল কে রাখে, আমার কি ভালো লাগে। গুলি মারো তোমার ভালো লাগা, আমাদের ভালো লাগা হলেই হবে। যাকে দেখো আমাদের এখানকার গুড়ের রসগোল্লা, আমাদের এখানে রসগোল্লাটা খুব ভালো পাওয়া যায় জানো, খুব স্পঞ্জি গুড়ের রসগোল্লা। এই এখন কটা আছে তো, হ্যাঁ একটা দিয়েছি হবে না, বলবো আর একটা দাও। এত খেতে ভালোবাসে, বাপও তো ভালোবাসে। হ্যাঁ কোথায় রাখলাম, একটা পেঁয়াজ চেয়েছি, ওটা একটা পেঁয়াজ দেবে তো। আচ্ছা তাই হবে। ডান হাতে, এতদিন বলে যে বাঁ হাতে নিবি না। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল। মাকে নিয়ে গতকাল খুব ভুগেছি। শুয়ে পাশ ফিরলেই মাথা ঘুরছে, যেটা বসলে ঘুরছিল সেটা আর হচ্ছে না, পাশ ফিরলেই তার মাথা ঘুরছে। সুতরাং জানি না কি হবে, তবে আজকে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।